কোন আল্লাহু আকবার। হে বাইতুল্লাহ, তোর মতো হাজার হাজার বাইতুল্লাহ আছে, একজন ইমানদারের ইমানের মূল্য, কলবের মূল্য আল্লাহর কাছে বেশি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য বাজান মানুষের অন্তরে কষ্ট দিও না। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন পরকালের বাড়ি, আসল বাড়ি যদি মানুষ বুঝতো। আল্লাহু আকবার। দুনিয়ার জীবন হলো ক্রীড়া এবং কৌতুক, পরকালের বাড়ি হলো আসল বাড়ি। আল্লাহু আকবার। দুনিয়ার বাড়ি এটা বালুর বাঁধ, এটা মাকড়সার জাল। বাদশা ইব্রাহিম নে আদহাম রহমতুল্লাহ আলাই, তিনি ইরাকের বলখ রাজ্যে 30 বছর পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন। তার আমলে বাঘ আর সিংহ একসাথে পানি পান করত। এত বড় ইনসাফগার বাদশা ছিলেন বাদশা ইব্রাহিম আদহাম। এই বলখ স্টেটে তিনি 30 বছর রাজত্ব করেছেন। বাদশা ইব্রাহিম শৌখিন বাদশা ছিলেন। যে খাটে ঘুমাইতেন ফালংটা ছিল স্বর্ণের ফালং, যে চেয়ারে বসতেন চেয়ারটা ছিল সোনার চেয়ার, যে প্লেটে খাইতেন প্লেটটা ছিল স্বর্ণের প্লেট, যে পিয়ালাতে পানি পান করতেন এর গ্লাসটা ছিল পানির, আল্লাহু আকবার, স্বর্ণের পিয়ালা। যে তাসবিহ দিয়ে আল্লাহরে ডাকতেন তসবির দানাগুলো ছিল 22 ক্যারেট সোনার। যেরকম আল্লাহু আকবার। এমন বড় শৌখিন বাদশা ইব্রাহিম শুয়ে রইছে তার বাসভবনে। তার বাসভবনে সে রাত্রিবেলা শুয়ে রইছে। হঠাৎ করে দেখে একজন মিসকিন আইসা কলিং বেল টিপতেছে। কলিং বেল টিপে স্যার দরজাটা খোলেন। গরিব মানুষ মিসকিন আইসা বাদশার দরবারে কলিং বেল টিপে। বাদশা ডাক দেয়া, কে? আমি একজন মিসকিন, এখানে এসছো কেন? দরজা খোলেন। বলতেছি বাদশা রাত 1টা বাজে। দরজাটা খুলে কোত্থেকে আসছো? আসছি ওইদিকে মিরের বাজার টঙ্গীর থেকে আসছি, ওই নরসিংদীর দিক দিয়ে আসছি। যাবে কোথায়? যাব পশ্চিম দিকে মানিকগঞ্জে। এখানে কেন? সুন্দর একটা মুসাফিরখানা দেখলাম, মন চাইতেছে রাতটা মুসাফিরখানায় কাটানোর জন্য। আমি বহু রাত হয়ে গেছে, এখন একা একা হেঁটে হেঁটে মানিকগঞ্জ পৌঁছা সম্ভব নয়। এই জন্য রাতটা আমি এই মুসাফিরখানায় কাটাইয়া সকালবেলা চলে যাব। বাদশা ডাক দেখো, আহামক কাহে কাম, হে বেকুব, তুই কি মুসাফিরখানা চিনস না? আর প্রাসাদও চিনস না? এটা কে বলছে মুসাফিরখানা? এটা প্রেসিডেন্টের প্রাসাদ, এটা আমার বাসভবন। এটাকে তো কে বলছে এটা মুসাফিরখানা? কয় তাহলে গরিব দুঃখীদের জন্য মুসাফিরখানা বানান না? বানাইছি। সেটা কোথায়? ওই আমার বাড়ির ঘাটলায় টিন সেট ঘর, কাঁথা কম্বল বিছানো আছে, ডাইল ভাত পাক করা আছে, সেখানে যা ঘুমা। এখানে আইসো কেন? এটা প্রেসিডেন্ট প্রাসাদ, এটা আমার বাসভবন। মুসাফির ডাক দেখো, স্যার তাহলে একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন? 50 বছর আগে এখানে কে ছিল? আমার দাদা। এরপরে কে ছিল? আমার আব্বাই। এরপরে এরপরে তো এখন আমি আছি। 50 বছর পরে কে থাকবে? আমার ছেলে থাকবে, আমার ভবিষ্যৎ প্রজন্মরা থাকবে। আল্লাহু আকবার। দরিদ্র মানুষটা ডাক দেখো, স্যার একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না। আল্লাহু আকবার। এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না। এটা কি? ওইটাও মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা। যেটা টিন সেট বানাইছেন, যেটাকে টিন সেট বানিয়েছেন আর বলছেন মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা, এইটাও মুসাফিরখানা, কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। যেই মাত্র এই ফকির এই কথাটা বলল, সাথে সাথে বাদশা ইব্রাহিম খাটের থেকে গড়ান দিয়া, খাট থেকে গড়ায় গড়ায় জমিনে পড়ে যায়, খাট থেকে জমিনে পড়ে যায়। ডাক দিয়া কয়, তুই তো কোনো মিসকিন নয়, তুই তো আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা হবি। তুই আমার এত সুন্দর কথাটা বললি, তুই আমার কাছে থাক, তুই যাস না। এই কথা বলার সাথে সাথে লোকটা গায়েব হয়ে যায়, লোকটা চলে যায়। ইব্রাহিম কই, এই দেখলাম লোকটা গেল কই, সাথে সাথে গায়েব হয়ে গেছে।
বাদশাহ ইব্রাহিম সাথে সাথে বাথরুমে ঢুকছে, ঢুকে গোসল করছে, গোসল করে ওযু করে দামি দামি পোশাক পরে, রাজকীয় পোশাক পরে, রাজকীয় মুকুট মাথায় দিয়া দোতলায় উঠছে, উইটা শাহী সিংহাসনে বৈশা স্বর্ণের দানা তসবিহ নিয়া শুরু করে দিয়েছে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা ইব্রাহিম জিকির শুরু করছে, একটা লোক আইসা ছাদের উপরে দৌড়ায়, ছাদের এই মাথার থেকে ওই মাথা, ওই মাথার থেকে ওই মাথা দ্রিম দ্রিম করে শব্দ করে আর লাফায়। প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা আমার ছাদে কে উঠছেন। প্রেসিডেন্ট পার্কের যারা দায়িত্বশীল ছিল, প্রহরী ছিল, প্রহরীরা ওই লোকটাকে ধরে নিয়ে আসছে। বাদশা কয়, তুই এত রাত্রে ছাদে কি করস? কয়, স্যার বিপদে পড়ে আপনার ছাদের উপর আইছি। কয়, কি বিপদ? কয়, আমি বলকের একজন ধনী মানুষের রাখাল, আমি উট চড়াই সারাদিন মাঠে, আজকে একটা উট হারানো গেছে, পাই না, এটা উটটা খোঁজার জন্য আপনার বিল্ডিং এর ছাদের উপরে আইছি। বাদশা কয়, আহামক কোথাকার, বেকুব কোথাকার, মাঠের মধ্যে উট হারাইলেন, এটা কি বিল্ডিং এর সাথে পাওয়া যায়? এটা কোনো পাবলিক বিল্ডিং নয়, প্রেসিডেন্ট প্রাসাদ, যেখানে ডে গার্ড, নাইট গার্ড, সিকিউরিটি আছে, কেসি গেট আছে, এখানে কেমনে উট প্রবেশ করবে? তুই তোর মতো বোকায় দেশে আর কেউ নাই। সাথে সাথে আল্লাহু আকবার, মুসাফির ডাক দেখো, স্যার মাঠে উট হারাইলে যদি সাথে তালাশ করলে বোকামি হয়, তাহলে এই রাজকীয় অহংকারের পোশাক পইরা অহংকারের গদির মধ্যে বৈশা আল্লাহর মারেফত তালাশ করা এর চেয়ে ডাবল বোকামির থেকে কম হবে না। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে এটা আরো বোকামি, ডবল বোকামি, সাথে সাথে বাচ্চা ইব্রাহিম উজির নাজিদেরকে সকালবেলায় ডাকছে, ডাইকা রাজকীয় পোশাক খুলে দিয়েছে, আলমারির চাবি সব বুঝায় দিয়েছে, প্রেসিডেন্টের দায়িত্ব ফাইলপত্র সব বুঝায় দিয়া মোটা কাপড় ভরে চোরা জঙ্গলে ডাক দেয়া কয়, একজন আসছে প্রথম রাত্রে আইসা বলছে এটা প্রাসাদ নয়, এটা মুসাফিরখানা। আরেকজন আইসা আমারে বুঝাইছে এই অহংকারের পোশাক দিয়ে আল্লাহ পাওয়া যায় না। বুঝেছি 30 বছর রাজত্ব এটা হুদাই করেছি, এটা বালুর বাঁধ, এটা মাকড়সার জাল, আজকে থেকে আসল দেশের রাজত্বের জন্য আমি বের হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই বলে বাদশা ইব্রাহিম বের হয়ে গেছে, যাইয়া গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি জিকির করে, এর সাথে যায় নিজেও বইছে, বসে নিজেও জিকির করে, জিকির করতে করতে কিছুক্ষণ পরে খাবার আইছে আকাশ থেকে। আল্লাহু আকবার। ওই দরবেশ খায় আর কয়, বাদশা আপনি খাইবেন নি? কয়, খাবার আমার জন্য আইছে না তোমার জন্য? কয়, আমার জন্য। ইব্রাহিমের জন্য আহে নাই? কয়, না আপনার জন্য আসে নাই। কয়, আপনার জন্য আসবে যেদিন মঞ্জুর হবে ওই দিন, এত কাল পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে। ইব্রাহিম আদহাম বলেন, 30 বছরের গতিকে লাথি মেরে যারে পাওয়ার জন্য আইছি, উনি যদি আমাকে আদর করে টেলে না লয়, আমি অন্যের খাওয়া খাবো না, উপবাসে মরে যাব। আল্লাহু আকবার। বাদশা ইব্রাহিম জিকির করে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন, কদিন? 7 দিনের মাথায় বাদশা ইব্রাহিম আর খোদার যন্ত্রণা সইতে পারে না, আল্লাহর দরবারে মোনাজাতে কান্দে, আল্লাহ 30 বছর রাজত্ব করছি, আল্লাহ গদির মধ্যে লাথি মেরে তোমাকে পাওয়ার জন্য এসেছি, এত ডাকাডাকি সারা দাও না, খাবারের ব্যবস্থা হয় না, তুমি আমারে লাথি দিলেও আমি তোমার দরবার ছেড়ে যাব না। আল্লাহু আকবার। কান্নাকাটি শুরু করছে, আকাশ থেকে আওয়াজ আসতেছে, কান্দিস না, আমি তোমাকে কবুল করে নিলাম, আজকের থেকে ফেরেশতা তোমার জন্য খামচা বড় খাবার নিয়ে হাজির হয়ে যাবে। বন্ধুগণ, বাদশা ইব্রাহিম বুঝেছিল দুনিয়ার হাকিকত, দুনিয়ার হাকিকত বুঝেছিল। দেশে ইব্রাহিমের অবর্তমানে যে দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়, সব কিছুর দাম বেড়ে যায়, হরতাল অবরোধ দেশে চলছে। এই দৃশ্য দেখে বলখের মানুষ ইব্রাহিম বলে
করে সবাই পাগল হয়ে গেছে। জঙ্গলে মন্ত্রী ঢুকছে, যায় দেখে ইব্রাহিম নিজের সুই দিয়ে নিজের হাতে জামা সেলাই করে। আল্লাহু আকবার। উজির কয়, বাদশা আপনি এত শৌখিন বাদশা ছিলেন, স্বর্ণের পিয়ালা দিয়ে খাবার খান, স্বর্ণের গ্লাস দিয়ে পানি পান করেন, ওয়ান টাইম ইউজ করতেন জামা, একটা জামা দুইবার ইউজ করেন নাই, টয়লেটের টিস্যুর মতো ছুঁড়ে মেরে ফেলে দিয়েছেন। আর আজকে আপনি রাজত্ব ছেড়ে দিয়ে এমন গরিব হইছেন, নিজের জামা নিজের গায়ে রাইখা সিলি করেন, আসেন আপনাকে নিতে এসেছি। বাদশা ইব্রাহিম ডাক দেখো, না আমি যাবো না, আমি মানুষের গোলামি করতে যাবো না। আমি এতদিন মানুষের গোলামি করেছি, এখন আল্লাহ অসংখ্য মাখলুকের বাদশা বানাইছে আমাকে। আল্লাহু আকবার। হে উজির, তুই কি দেখতে দেখতে চাইলে বয়। উজির পাশে বসছে, বাদশা ইব্রাহিম জিকির শুরু করে দিয়েছে। জিকিরের তালে তালে তাল মিলাইয়া হরিণ, বাঘ, বল্লুক, সিংহ, শিয়াল, সাপ, বিচ্ছু সমস্ত প্রাণীরা ইব্রাহিমের সুরে সুর মিলাইয়া জিকির শুরু করে দিয়েছে।